মঙ্গল কোন দিক থেকে আসবে? মঙ্গলটা আসে যখন ভালোবাসা খাঁটি হয়, পাকা একবারে, বজ্রের মতন একবারে, নাকি? শত আঘাত পেলেও বাহ্যিক আঘাত আসবে, নাকি? কিন্তু আমার নিজটাকে ভাঙতে পারবে না, ঘর ভেঙে দিবে, আমার ভালোবাসাকে ভাঙতে পারবে না, আমার বিশ্বাসকে ভাঙতে পারবে না। অটল একবার, হিমালয় পাহাড়ের মতন অটল। স্ত্রীও যদি প্রতিবাদ করে তুমি ঠাকুর ছাড়ো, নাকি? আপনি কি করবেন? বলে তুমি যদি ঠাকুর না ছাড়ো আমি তোমাকে ছেড়ে চলে যাবো, তখন আপনি কি করবেন বলুন? স্ত্রী যদি বলে তুমি ঠাকুর ছাড়ো, তুমি যদি ঠাকুর না ছাড়ো আমি তোমাকে ছেড়ে চলে যাবো, এবার আপনি কি করবেন? বাবা যদি বলে তুই ঠাকুর ছাড়া তোকে তেজ্য পুত্র করবো, তোকে আমি কিচ্ছু দেবো না, কি করবেন তখন? এগুলো হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় অটল থাকতে হবে। আমার যদি কিচ্ছু না থাকে, আমার যদি পায়ের তলা মাটিও না থাকে, আমার তুমি আছো, খেতে না পাই, ঘুমাতে না পারি, কিন্তু তোমাকে আমি ছাড়ব। পিতা মাতা পুত্র স্ত্রী এই জীবনে আপন, নাকি? কিন্তু জন্ম জন্মান্তরের আপন তুমি। এই বিশ্বাস আমাকে রাখতে হবে। আমি বলবো মেয়ে দীক্ষা নিবেই, তেমন তোর বিশ্বাস নিয়ে আমাকে চলতে হবে। মেয়ে প্রশ্ন করবে না বাবা আমি নেব না, না এই প্রশ্ন বাবা তুমি বলছো নিশ্চয়ই আমি নেব। পিতা পিতৃত্ব থাকবে। টাকা পয়সা ব্যবসা করলেও হয়, দিনমজুর করলেও হয়, চাকরি করলেও হয়, নাকি? কিন্তু অল্পে যেন সন্তুষ্ট থাকি। আমি ধনী কিসে? নাম ধনে হয় ধনী যেজন, ভাবনা কি বাতা। অর্থে ধনী নয়, সম্পদে ধনী নয়, ঐশ্বর্যে ধনী নয়, নাম ধনে হয় ধনী। কেন? আমার তোমাকে আমি পেয়েছি। বহু মানুষ জায়গা জমি ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে থেকে গেছে। যিনি ঠাকুরের জীবনী লিখেছেন ব্রজগোপাল দত্ত রায়, 7 মাস আগে দীক্ষা নিয়েছেন, লব্ধ প্রতিষ্ঠ উকিল, MABL। 7 মাস আগে দীক্ষা নিয়েছেন, 7 মাস পরে বলছেন ঠাকুর আমি উকিলের কাজ ছেড়ে দেব। না ছেড়ে আপনার কাছে থেকে যাবে না। আপনার মতন শিক্ষিত মানুষ কেন ছাড়বেন? না ঠাকুর শুদ্ধ মিথ্যা কথা, শুদ্ধ অপরকে ঠকানো, টাকা রোজগার করা। আপনাকে ধরার আগে অর্থাৎ দীক্ষা নেওয়ার আগে আমি তো করতাম, কিন্তু দীক্ষা নিয়ে বুঝতে পারছি যে মানুষ ঠকানো হচ্ছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি কি ভুল আমি করেছি, আর যেন আমি ভুল না করি। প্রকৃত সত্যটা আপনার দীক্ষা নেওয়ার পরেই জানলাম। প্রকৃত সত্যটা কি? চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাই আমি উকিলের কাজ ছেড়ে দিই না। তাহলে আপনি করবেন কি? শিক্ষিত মানুষ, তার ছেলে রজতবরণ দত্ত রায়, এক ছেলে, স্বামী স্ত্রী, না আপনার কাছে থেকে যাবে। আমার কাছে থেকে কি করবেন আপনি? আপনি যা কাজ দেবেন তাই। শিক্ষিত মানুষ তার মাটি কুয়াবে না। ঠাকুর বললেন ব্রজগোপাল দা আপনি আমার লেখালেখি শুরু করুন, আমার মার জীবনী লেখা শুরু করুন। মার জীবনী, মনমণি দেবীর জীবনী লেখা শুরু করুন। তো মনমণি দেবীর জীবনী, তারপরে ঠাকুরের জীবনী, পরপর শুরু হলো। ঠাকুরের কাছে বসে ঘর বাড়ি টাকা পয়সা আরো চাই, আরো চাই, আরো চাই। কেন? 5 টাকায় সন্তুষ্ট নেই, 10 টাকা পেলে খুশি। 10 নয় 100 পেলে আরো খুশি, 100 নয় 1000 পেলে আরো খুশি, কিনা বলুন? চাহিদা শেষ নেই। কিন্তু আমি তোমাকে চাই কিনা, তোমাকে আপন করে ভাবতে পারি কিনা। ঠাকুর বলছেন বিস্তারে অস্তিত্ব হারাও, নিভে যেও না, বিস্তারী জীবন বিস্তারী প্রেম। আর কি না? সংকোচী দুঃখ, প্রসারণী সুখ। তাহলে মেয়ে দীক্ষা নিয়েছে, এবার জামাই দীক্ষা নেয়নি, আমি কষ্ট পাচ্ছি তো বলুন। জামাই বিয়ে হয়ে গেছে ধরুন কারোর 4 বছর, কারোর 5 বছর, কারোর 7 বছর, নাকি? কিন্তু তারা ঠাকুর ধরেনি। আমি শ্বশুর হয়ে
কষ্ট পাচ্ছি কিনা, আমি শাশুড়িকে কষ্ট পাচ্ছি কিনা, কবে তারা ঠাকুর ধরবে? তাদের একতলা দোতলা হোক, দোতলা তিনতলা হোক, আমি সেটা চাই না। আমি চাই তোমাকে নিয়ে তারা যেন সামনে নিয়ে চলে। তার জন্য আমি শ্বশুর হিসাবে, আমি শাশুড়ি হিসাবে কষ্ট পাচ্ছি কিনা, সেই ভাবটা তার ভিতরে ফোক করবে। সত্যি তো আমার শ্বশুরের সবটা কথার ভিতরে ঠাকুরকে নিয়ে চর্চা করে, তখন দেখবেন দেরি হবে না। কেন? এই মনে তাকে নিয়ে চলছে। যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে উচিত কি না, আমার কাছ থেকে যারা পৃথিবীতে এসছে, আমার কন্যা হোক পুত্র যেই হোক, তারা যে বন্ধনে আবদ্ধ, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নাকি? কিন্তু বিবাহটা এবং স্বামী এবং স্ত্রী এবং সন্তান সুখের হবে যদি তার মাঝখানে ঠাকুর ঢুকে। সূর্য আছে তো, সূর্যকে কেন্দ্র করে 9টা গ্রহ কিন্তু ঘুরছে, আমরা দেখতে পাচ্ছি না কোথায় গ্রহ, কোথায় কত দূরে। কিন্তু বিজ্ঞানে পড়েছি পৃথিবী নামক উপগ্রহে আমরা আছি। এবার আছি কিভাবে না, সূর্যকে তারা প্রদক্ষিণ করছে, তাকে ঘুরছে, সূর্যের যে আকর্ষণে আমরা সুন্দর আছি। তাহলে আমাকে সুন্দর কে রেখেছেন? না একজনকেও রেখেছেন, একটু শক্তি আছে নাকি? আমরা ইচ্ছা করলে সব কাজ করতে পারি না, তার মধ্যে বাধা আছে, তার মধ্যে আবার আনন্দ আছে। ঠাকুর বলছেন আগে মানুষকে ভালোবাস, কীট পতঙ্গকে ভালোবাস, তবে আমাকে ভালোবাসতে পারি। তোমাকে ভালোবাসা মানে 1 ঘন্টা এখানে নাম করা নয়। তোমাকে ভালোবাসা মানে 50খানা বই এখানে নয়। আগে মানুষকে ভালোবাস, তাহলে মানুষকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে তুমি ভালোবাসো না। কীট পতঙ্গকে ভালোবাস, তবে আমাকে ভালোবাস। ঠাকুর মানুষই রান্না করছি, খাচ্ছি তো, তাহলে কীট পতঙ্গে তুমি ঘরে আছে না? পুণ্যপথী গ্রন্থ, এই যে পুণ্যপথী গ্রন্থে আছে, তবে আমাকে ভালোবাসতে পারবে, না হবে না। তাহলে আমার খাদ্যবিধি পাল্টাতে হবে, আমার মানসিক চিন্তা ভাব কর্ম সব পাল্টাতে হবে। কেন না, তিনি আমাকে প্রথম বেঞ্চে রাখতে চাইছেন। আমি 10 নম্বর বেঞ্চে বসে আছি, তিনি আমাকে চাইছেন প্রথম বেঞ্চে বসাবেন। আমার বাবাকে যখন ঠাকুর বললেন নিকুঞ্জ চাকরি ছেড়ে দে, বাবা প্রশ্ন করেননি ঠাকুর চাকরি ছাড়লে খাবো কি? আমি তো বিএড পাস করলাম, বেতন বাড়বে, আপনি কেন বলছেন চাকরি ছাড়ার কথা? বাবা তো এই প্রশ্ন করেন। চাকরি তাড়াতাড়ি ছেড়ে আমাকে জানাবি চাকরি ছেড়ে এসেছিস। আমরা তখন ছোট ছোট। এবার বাবা এসে ঠাকুর বাড়ি থেকে, তখন তো আর ঠাকুর কে, ঠাকুর কি ব্যাপার, মা খালি বলছেন তোমার বাবা চাকরি চলে যাবে। বাবা সকাল হলে হেঁটে হেঁটে যেতেন বৈত্রকুণ্ডা স্কুল, বলে আর ঘরে আর টাকা পয়সা আর হবে না। কেন না, ঠাকুর এই দেহঘরে গেছিলেন, ঠাকুর বলেছেন চাকরি ছেড়ে। তো বাচ্চা তখন কি বুঝবো? মার সঙ্গে বাবার কথা হচ্ছে নিশ্চয়ই আপনার কিছু মঙ্গল আছে, আপনি চাকরি ছেড়ে দেন। না সংসার চলবে কি করে? না সে আমি চালিয়ে দেব। কে বলছেন? মা। সে আমি চালিয়ে দেব। সেই মা যদি রাজি না থাকতেন নাকি চাকরি ছাড়া, বহু স্ত্রী স্বামীকে টেনে রাখে নিজের আত্মমুখী আর ইষ্টমুখী। ভাগ্যে ভার্যা বাবার অন্য জায়গায় বিয়ে হতো, মার কাছে শুনেছি, একবারে স্থির হয়ে গেছে, কিন্তু সেখানে হলো না, মার সঙ্গে বিয়ে হলো। ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে। কথাটা কিন্তু 2টা লাইন, কিন্তু ভাগ্যে ভার্যা সেই মাই বাবার জীবনে আসবেন, সেই বড় মাই ঠাকুরের জীবনে আসবেন, এমনি এমনি নয়। ঠাকুর বলছেন বিবাহকে খেলনা ভাবিও না, যেখানে একটা পুরুষ এবং নারীর জীবন এবং জড়িত। আমাদের এই যে মঞ্জুমা নাকি, আমি তো ঘুরেছি সাইকেলে, যাজন করছেন মঞ্জুমা, তার খাওয়া, আমি বলছি এটা খান, না 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 সে দরকার নেই। এখনো দেখুন একই রকম আছে, পদ্ধতিটা একই রকম আছে নাকি? তাহলে কি পাগল? কিসে পাগল?
টাকা রোজগারে পাগল নয়, পাগল হচ্ছে ইষ্ট ভাব নিয়ে পাগল। তাহলে তার জীবনে মঙ্গল আসবে না। তাহলে মঙ্গলকে ডাকতে হয়, কোনটা মঙ্গল চিনতে হয়। প্রতিদিন যদি 5,000 টাকা রোজগার হয়, আমি আনন্দে থাকবো, বলে তোমার ভাবটাই তেমন বলছে যে প্রতিদিন 5,000 হলে তুমি ভালো থাকবে, কিন্তু 5,000 টাকা খরচা করবে কি করে? আর 5,000 টাকা থাকলে তোমার স্ত্রী তো জানবে। এবার স্ত্রীর তোমার উপর যে ভাবটা, যখন অভাব তখন একরকম ভাব, যখন এলো 5,000 তখন ভাবটা তেমন থাকে। দেখো স্ত্রী লক্ষ্য করে স্বামী কার, স্বামী ইষ্টের না স্বামী আমার। বাধা দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে কি মনোমালিন্য মনান্তর হয়ে যাবে। বহু ঘরে দেখেছি স্ত্রীর কথা অনুযায়ী স্বামীকে চলবে। যদি স্বামী দেরি করে সৎসঙ্গ থেকে ফিরে পরের দিন আর যাচ্ছে না, দাদা কালকে রাত্রে গন্ডগোল হয়ে গেছে, আজকে আর সৎসঙ্গে যাবো, তাহলে স্ত্রীকে খুশি করা। আমার বাবার জীবনে দেখেছি, বাবা বলেছেন যখন আমি বাড়ি থেকে বাইরে যাই, এখন তো ফোন, এখন তো মোটরসাইকেল, এখন তো ঢালাই রাস্তা, বাবা বেরালে 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরতেন। বলে আমি যখন ঘর থেকে বাইরে যাই তখন ঘরের কথা চিন্তা করি না। যদি ঘরের স্ত্রী পুত্র পরিবার কেমন আছে যদি চিন্তা করতাম, মানুষের কাছে ইষ্টকে পরিবেশন করতে পারতাম। কোথায় বাবার সঙ্গে সাগড়া ফুলিয়ে গেছি, হুগলি, বিরাট মঞ্চ নাকি, তারা প্রতি শনিবার রোববার ওই মানে আপনার বিরাট করে উৎসব করত। চাপাডাঙ্গা, হুগলি চাপাডাঙ্গা গেছি, সাগড়াফুলিতে উৎসব শেষ করে ট্রেন যোগে এসে আবার বাবা যেখানে থাকবেন ট্রেনে আসতে হবে। আজকে আমরা এখানে খাচ্ছি সেখানে থেকে যাচ্ছি, সেখানে খাচ্ছি সেখানে থেকে যাচ্ছি, ট্রেন যোগে বাবার সঙ্গে বলে না থাকার জায়গা এখানে নেই। তারা মঞ্চ করে করেছে কিন্তু থাকার জায়গা হবে না। ট্রেন যোগে আবার মাঝে সুকুমার দা, তার যিনি দাদা সুনীল দা, তিনি যেখানে থাকতেন সাগড়াফুলি সেখানে থাকা হবে 15টা 20টা স্টেশনের পর। তাহলে উৎসব হচ্ছে কত দূরে, রাত্রে। প্রতি শনিবার রোববার কলকাতা ছুটতে হতে পারে। তাহলে তোমার চাকরিটা নিয়ে নাকি, তাহলে তুমি থাকতে 700-800 জন ছেলেকে নিয়ে, তাহলে 700-800 জন এই যে পরিধির মধ্যে তোমার পরিচিতি থাকতো। এবার তোমাকে টেনে আমি বড় করে দিই, তাহলে বড় করলাম। যদি তুমি আমার উপর ভরসা না করতে নাকি, তাহলে চাকরি নিয়ে থাকতে। তাহলে তোমার ভিতরে যে সম্ভাব্যতা আছে সেটা আমি দেখে তোমার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি। তাই ঠাকুর বলছেন কোন মানুষ যখন আমার সামনে এসে দাঁড়ায়, ওই ক্যামেরার মতন তার মনের ভিতরে কি চলছে সব আমার সামনে ছবি হয়ে ভেসে ওঠে। কিন্তু সবাইকে সব কথা বলি না। আজকে জীবনে ধরুন বহু মূর্তি এখানে আছে তো নাকি, এরা দেবদেবী তো নাকি, দেবদেবী, কিন্তু কার কাছ থেকে আমি কি পাচ্ছি? আমি দেবাদিদেব মহেশ্বরের কাছ থেকে কি পাচ্ছি? সিদ্ধিদাতা গণেশ, তারপরে মা লক্ষ্মী, মা, তার কার কাছ থেকে আমার জীবন চলার ভিত, জীবন যাপন কি করে করতে হবে, জীবন গঠন কি করে করতে হবে, কোন দেবদেবীর কাছ থেকে কি পাচ্ছি বলুন? তারা দেবদেবী সব, আমরা হিন্দুদের নাকি দেবদেবী আছেন, কিন্তু কার কাছ থেকে কি পাচ্ছি আমি? আমার জীবন চলার ভুলটাকে ধরিয়ে দেবে। আমার বাবা তো ভুল করেন, মা তো ভুল করেন, স্ত্রী তো ভুল করেন, সন্তান ভুল করেন, নির্ভুল তিনি। তাই ঠাকুর যখন দীক্ষা নিলেন কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। বলে মা নতুন কিছু আছে তো দে। কেন না, আমি তোমার পেটের থেকে নাম জপ করছি, আর কিছু দরকার আছে। তিনি কে? পেটের থেকে জপ করছি, যে মানুষ এই কথা বলতে পারে তিনি কে আর প্রশ্ন করার দরকার। কিন্তু ভরসা হয় না। কেন? আমরা যে সংসারবদ্ধ জীব নাকি, এই গণ্ডির মধ্যে আচ্ছন্ন থাকি, তাই এই গণ্ডির বাইরে যেতে পারি। ঠাকুর বলছেন বিশ্বাস অন্তরের অধিকারী। আজকে আমরা পেয়েছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, আমরা পেয়েছি সদ্গুরু, পেয়েছি সৎনাম, পেয়েছি সৎসঙ্গ, কিন্তু বিশ্বাসটা আনবো কি করে?
বিশ্বাসটা 16 আনা হচ্ছে না, 2 আনা হয়ে আটকে গেছে। যখন 16 আনা হবে তখন এই ঘরে ঢুকার, আমার ঘরে ঢুকার, তার ঘরে ঢুকার, তার ঘরে ঢুকার একটা আলাদা গন্ধ বেরোবে। কেননা ঘরের সবাই সস্তনি নিয়েছে, ঘরের সবাই নিরামিষ খায়, ঘরের সবাই কিন্তু ইষ্টভাবে নিজেকে ভাবান্বিত করে রেখেছে। সে মানুষও আছে। তখন দেখবেন আলাদা আনন্দ। মেটেরিয়াল ডেভেলপমেন্ট আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, একটা জাগতিক উন্নতি আর আধ্যাত্মিক উন্নতি। আমার মা যেদিন দীক্ষা নিলেন সেই দিন থেকে নিরামিষ। কেন না, যজ্ঞেশ্বরদার কাছ থেকে দীক্ষা নিলেন। যজ্ঞেশ্বরদা বললেন, মা দীক্ষা নিলে ঠাকুর তোমার হলেন, এবার সত্যানুসরণ তোমার হলো, উপাসনা তোমার হলো, কিন্তু বই শুধু তোমার নয়, ঠাকুরের বাণীটাও তোমার আজ থেকে। এবার বাণীটা পড়ো, মাছ মাংস খাস নে, আর কাল জিমিদা খেয়েছো, আজকে আর খেও না। কেন না, ঠাকুর তোমার, ঠাকুরের বাণীও তোমার। না তাহলে আজ থেকে খাবো না, জাল ফেলে জ্যান্ত মাছ ধরে খাওয়া, মা বলেছে। তাহলে মাছের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে তোমাকে পেয়ে আমি ভুলে গেলাম। এবার আমার ভিতরে আলাদা ভাব সৃষ্টি হতে লাগলো, ইউ আর ফর দ্য লর্ড। তাহলে ইউ আর ফর দ্য লর্ড আমার দৃষ্টি খুলে দিল। তাহলে দৃষ্টি, চোখ আর চোখের দৃষ্টিটা তার কাছ থেকে নিতে হবে। কানটা কোনটা শুনবো কোনটা শুনবো না, কতটুকু শুনবো, কোনটা বাদ দেবো, সেটাও তার কাছ থেকে নিতে হবে। মুখ, মুখের ভাষা তার কাছ থেকে নিতে হবে। আবার খাদ্যটা, কোন খাদ্য গ্রহণ করব, কোনটা কতটুকু গ্রহণ, সব তার কাছ থেকে নিতে হবে। তবেই কিন্তু পূর্ণাঙ্গ। নালে কিন্তু 1/10, নালে 1/10, নালে 1/5। আর যখনই তাকে ভাববো তখন দেখবেন আপনি একা নন, আপনার পিছনে তিনি আছে। কোন ভক্ত এসে বলছেন, ঠাকুর ঘরে আমি একা, সম্পূর্ণ শূন্য লাগে ঠাকুর, কি দুঃখ ঠাকুর। আরে আমি যে তোর সাথে থাকি, নাম কর দিলে আমার উপস্থিতি টের পাবে। ওইটা কিন্তু নাম কর, আমার উপস্থিতি টের পাবে। যত নামময় হয়ে থাকবি তত সর্বময় আমার উপস্থিতি উপলব্ধি করতে পারবে। মরা মানুষ কথা বলে। তারপরে মা যখন চলে গেলেন, ঠাকুর বাচ্চা ছেলের মতন মাকে নড়াচ্ছেন, মা কথা বল, মা কথা বল, মা বস, মা ওঠ। তো মা তো চলে গেছেন। তাহলে 50 বছর বয়স ঠাকুরে যখন মা চলে গেলেন, তখন কিন্তু ঠাকুর মনে করছেন কি মা কথা বলবেন, মা জীবনে মৃত্যু হবে না, আমার মা কোনোদিন যেতে পারে। সপ্তাহ সেখানে ব্যবস্থা হচ্ছে, খোল কীর্তন বাসছে, কিন্তু ঠাকুর আর মাকে ছাড়ছে না। মাকে না ছাড়লে সপ্তাহ হবে কি করে? বাচ্চা ছেলে যেমন নাকি পুতুল পেলে সে মনে করে কি এটা জীবন্ত, তাহলে মা জীবনে মৃত্যু হবে না, আমার মা চলে যাবে এটা হতে পারে। না, মা আমার বেঁচে আছে। কোন ভক্ত পারলো না ঠাকুরকে ছাড়াতে, একমাত্র বড় মা লাস্টে এলেন। যখন দেখছেন যে ওদিকে সময় চলে যাচ্ছে, তুমি ওঠো, তুমি ওটা, মা নেই, সত্যিকারের মা নেই। তাহলে ঠাকুরের মা চলে যাওয়া সেই যে করুণ দৃশ্য, নাকি যারা যারা দেখেছে তারা জানেন। মা চলে গেছেন 2 মাস 2.5 মাস, জানলার ধারে বসে কাঁদছেন, মা তুই আমাকে ছেড়ে চলে গেলি, ঘরে কেউ নেই। তাহলে আমি জানলাম কি করে? আমার কি তখন জন্ম হয়েছে নাকি? তাহলে ঠাকুর যে জানলার ধারে বসে কাঁদছেন, আমি জানলাম কি করে? পাশ দিয়ে এই যে ফেরিওয়ালা আনাজ ফেরি করে, ঠাকুর যে ভাবনার কথা, আনাজ ফেরি করে ফেরিওয়ালা যাচ্ছে, ঠাকুর কাঁদছেন জানলার ধারে বসে। সেই ফেরিওয়ালা বলছেন ঠাকুরের নাম ধরে, নাকি তিনি যদি প্রত্যেকদিন মার জন্য এমন কাঁদেন, তিনি বাঁচবেন কি করে? আমরা কি কি ভগবান পেলাম বলুন তো? কি ভগবান যে মায়ের জন্য মা চলে গেছেন, আমরা হয়তো সেই দিন 2 ঘন্টা কাঁদি, ছেলে মেয়ে বৌমা, নাকি? কিন্তু 2 মাস পরে কাঁদি।
জানলার ধারে বসে কাঁদি, বলুন মা তুই চলে গেলি, আমি থাকবো কার কাছে? তিনি তো পিতা হয়েছেন, তিনি তো স্বামী হয়েছেন নাকি, আমি থাকবো কার কাছে? এগুলো যদি ভাবি নাকি, তখন দেখবেন খাওয়া দাওয়া প্রয়োজন। কেন না, এই জীবনে তোমাকে পেয়েছি নাকি, আর কিচ্ছু চাই না। বিতরণ করা, কি বিতরণ না, তাকে বিতরণ করা, মেয়ের মধ্যে জামাইয়ের মধ্যে নাকি, এইটা প্রয়োজন, আশু প্রয়োজন। কান্ডারি তিনি, মাঝি তিনি, পথপ্রদর্শক তিনি। আই এম দি সল্ট, আই এম দি লাইট, আমি পৃথিবীর আলো। কে বলছেন? প্রভু যীশু। কিন্তু যদি আমি যদি মনে করি যে নিচ্ছে নিত, না নিচ্ছে না, আমার কি, নিলে নিল, না নিলে নেই, আমার কি, যখন তার মন চাইবে নিবে, যখন তার মন চাইবে না নিবে না, আমার কি? ঠাকুর বলছেন দেখ, তুমি তোমার নিজ পরিবারের, দশের, দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তুমি দায়ী। তুমি কেন বলো না? তুমি কেন যাওনি? সে না গিয়ে আসুক, তুমি গেছো কি? ঠাকুর ওই দীক্ষার সময় একটি পত্র দিলেন, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কামরূপটির বশী। বৌমা তোমার এটা করা ঠিক নয়, নাতি তোমার এটা করা ঠিক নয়। দৃঢ়প্রত্যয়। কেন? তার অস্ত্র আছে। তার অস্ত্র কি? তার অস্ত্র শতনৌকা, তার অস্ত্র সত্যানুসরণ, সব অস্ত্র তার। আর তখনই দেখলেন যে না, 5 বছর আগের বাবা, 5 বছর পরের বাবা পরিবর্তন। 80 বছর বাঁচাটা বড় কথা নয়, 90 বছর বাঁচাটা বড় কথা নয়, অনেকে বাঁচে। কিন্তু 39 বছর বিবেকানন্দ বেঁচে ছিলেন, বিবেকানন্দকে মনে রেখেছে মানুষ। তাহলে বাঁচাটা সংখ্যায় নয়, বাঁচাটা কর্মে। যখন বাঁচাটা কর্মে হয়, তখন 50 বছর রামকৃষ্ণদেব চলে গেছেন তো নাকি, রামকৃষ্ণ কেউ ভুলতে পারবে? কেউ ভুলতে পারবে? কি? কর্ম। তাহলে তোমাকে ভালোবাসি তোমার কর্মে। তুমি যখন মাতৃভক্ত সন্তান, পিতৃভক্ত সন্তান, সবাই কাছে তুমি এমনটা রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু মানুষ ত্যাগ করতে পারি না। এই যে একটা দুটো লাইনের কথা কারোর মুখ থেকে শুনেছেন। দেওঘরে ঠাকুর এসছেন, ছোটন বলে এক দুষ্কৃতকারী, সে জোর গলায় ঠাকুরের নিন্দা করছে, সৎসঙ্গের নিন্দা করছে। ভক্তরা সব মানে উদ্ধত হয়েছে, তাকে প্রহার করবে। ঠাকুর ওই নিন্দা করে করে যাচ্ছে, আপনার আপনি যা নয় তাই সে বলছে, বলতে দেও। ওইখানকার হোমড়ো চোমড়া ছোটন। কিছুদিন পরে সেই ছোটন এসছে ঠাকুরের কাছে। ঠাকুর ওই সেই, ওই যে আপনার কথা বলছিল, ওই সেই, তাকে ডেকে নিয়ে। কি রে, কেমন আছিস? ঠাকুর বিপদে পড়েছে, আমার বিরাট অসুখ ঠাকুর, টাকা পয়সা একবারে সব শেষ হয়ে গেছে, আপনার কাছে কিছু সাহায্যের জন্য। ঠাকুর ওকে দিবেন না, ঠাকুর আপনার নিন্দা করেছে। ঠাকুর কি বলছে ভক্তরা? শোন, তোর কত লাগবে? ঠাকুর ওষুধপত্র পত্র আনতে হবে। ঠাকুরের যিনি ক্যাশিয়ার, তাকে ডাকলেন, কিছু টাকা দিলেন। তারপরে কি বললেন? আবার যখন লাগবে আবার আসেন। চলে গেল। ভক্তরা, ঠাকুর এই মানুষকে আপনি দিলেন, আমি যদি না দিই সে যাবে কোথায়? তাকে আশ্রয় দেবে কি? আমরা পারবো? বলুন। কিছুদিন পরে সে মারা গেল। কেন? এই মুখ থেকে যখন গুরু নিন্দা নাকি বেরায়, সে বাঁচে না। আজকে সৎসঙ্গ মানে কি? ভালোবাসার সঙ্গ, আনন্দের সঙ্গ, বিশ্বাসের সঙ্গ। শুধু গান নয়, একটা গানের যে অর্থ নাকি, দিনের পর দিন তাকে ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে। শুধু প্রার্থনার ভিতরে যা আছে, প্রার্থনা, শুধু জয়রাধের মধ্যে যা আছে নাকি, শুধু এইটাই যদি চিন্তা করি, ছাড়ো রে মন কপট চাতুরী। স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে, ঠকানোর মধ্য দিয়ে জীবন শুরু হলো। আর আমরা
ঠগবাজ হয়ে মেয়েকে ঠিক করতে যাচ্ছি, ঠগবাজ হয়ে জামাইকে ঠিক করতে যাচ্ছি। তাহলে আমি আমার পরিচয় এখনো জানি না আমি কি। ঠাকুর বলছেন কি, সত্যে অবস্থান করো, অসত্যের অনুগমন করো না, উদারতা তোমাকে কিছুতেই ত্যাগ করো না। ঠাকুরকে প্রশ্ন, ঠাকুর আপনার পরিচয় কি? না, আমার পরিচয় হচ্ছে না। তিনি বললেন না মার কথা, তিনি বললেন না বাবার কথা, তিনি বললেন না তার পূর্বপুরুষের, তিনি বললেন আপনারাই আমার পরিচয়। তো তেমনতর পুত্র, তেমনতর স্বামী, তেমনতর পিতা, তেমনতর ওই ভাগ্যে ভার্যা নাকি, তার ফসল হচ্ছেন বর্তা। একবারে পিতাগত প্রাণ। আমরা দেখেছি শিশি দাদাকে, শিশি বর্দাকে দেখেছি, ঠাকুরকে দেখেছি 7 বছর বয়সে। এই নাড়া যে হয়েছিলাম এই মাঘ মাসে ঠাকুর চলে গেলেন 1375 সালে, আমার 7 বছর বয়স। তো সবাই, বাবা তো আগে চলে গেলেন, আমরা পরে গেলাম, গিয়ে সারা দেহ ঘরে সবাই নাড়া হয়েছে। সে করুণ দৃশ্য, শুধু সব কান্না। ঠাকুর চলে গেছেন মানে দেহ ঘর যেন কান্না পুরিয়ে একবারে। সেই স্মৃতি এখনো মনে আছে। 16টা গরু, 16টা গরুর বাছুর 256 রকমের দান দেওয়া হয়েছিল। মহাসাগর তাকে বলা হয়, মানে সাধ্য কর্ম যে সর্বোত্তম যেটা শাস্ত্রে আছে, সেই শিশি বর্দা, শিশি কাজলদা, শিশি মেজদা, ওই ঠাকুরের পাল্লার যেখানে মানে প্রার্থনা হয় তার ডান দিকে যে শিশি বর্দার আসন আছে ওইখানে হয়েছিল আর কি। 1375 সালের কথা বলছি। পুরো এরিয়াটা পুরো ভর্তি, পুরো এই আমার হাইট সব গরুর পুরো হাইট সব, এবং প্রত্যেককে 16 রকমের দিয়ে প্রত্যেকের ঘরে পাঠানো হয়েছিল সব। আজকে ঠাকুর কি রেখে গেলেন? সন্তান রেখে গেলেন, আচার্যদেব রেখে গেলেন। আচার্যদেব কে? জীবন্ত সত্য। আচার্যদেব দেখতে কেমন, তার চলনা কেমন না, জীবন্ত সত্য যাচ্ছেন। যিনি ডাকলে তার পুত্র সঙ্গে সঙ্গে কাছে হাজির হয়ে যান। আমরা ডাকলে আমার ছেলে আসে না, তিনি ডাকলে তার ছেলে আসে। কেন? তিনি তার পিতার প্রতি নিষ্ঠা। ছেলে দেখছে আমার বাবার ভিতরে এতটুকু মিথ্যা নেই, এতটুকু দানার মতন, চিনি দানার মতন মিথ্যা নেই, তাই বাবা ডাকলে যেতে হবে। আজকে পাবো কোথায় সে পরিবার? পাবো কোথায়? সারা বিশ্বের পরিবার কই? সারা ভারতবর্ষে যত তীর্থস্থান দেখুন, একমাত্র সৎসঙ্গ যেখানে প্রণামী বাক্সের কাছে কেউ দাঁড়িয়ে থাকে না। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যেখানে আনন্দবাজারে যেতে গেলে কেউ বলে না যে 100 টাকা দিয়ে টিকিট কাটুন তারপরে ঢুকবেন, কেউ বলে? কেউ বলে না। অবাধিত আনন্দ কি জানেন? আনন্দ হচ্ছে তোমাকে পেয়েছি। তোমাকে পাওয়ার জন্য সাধনা করতে হয় না, তোমাকে পাওয়ার জন্য সংসার ছাড়তে হয় না। জীবন ধন্য যে আমার ঘরের পাশে এমন একজন মানুষ দীক্ষা নিয়েছেন, যে দীক্ষা নিলে আপনার বাবার কাছ থেকে নেবে। কেন না? আমার ঘরে শীতলা মা আছে, আমার ঘরের উত্তর দিকে একবারে, আবার শিব মন্দির আছে দক্ষিণ দিকে। সেই ঘরের একজন বিএলআর অফিসার, তিনি দীক্ষা নিয়েছেন। তিনি দীক্ষা নিতে আসার সময় বাবা তুমি না বললেন না, তুমি চিন্তা করো। কেন? তুমি শিব পূজা করো, শীতলা পূজা করো, দীক্ষা নিবে কেন? এখন কেউ বলেছে দীক্ষা নিয়ে, তুমি আগে ভাবো। তাকে ফিরিয়ে দিল। আবার মানে রাস্তার একটা সকাশ ব্রাহ্মণগড়ে পুণ্যেন্দু ভট্টা আছে, 4 ভাই, তার প্রত্যেকে বিএলআর অফিসে কাজ করত। 4 ভাই, ইনি 5, 5-এর ভিতরে 4 জন মারা গেছে, এখনো তিনি আছে। এবার একটা বিষয়, মানুষ বেঁচে থাকে কি নিয়ে? অস্তিত্ব, এক্সিস্টেন্স, পাওয়ার নাকি? পাওয়ারটা কি? ওই ভালোবাসা, ওই শক্তি, ওই বিশ্বাস। তাই লক্ষ্মীদের কাছে নিবেদন করব, পরিবারের সবাই যেন দীক্ষা নেয়। কেন জানেন? আমাদের কর্মফল নাকি খণ্ডন করতে গেলে নাকি গুরুকে দেওয়ার ভিতর দিয়ে খণ্ডন হয়। আমরা কে কোন জন্মে কি ছিলাম, পূর্ব জন্মে তার জন্মে কি ছিলাম, এবারে মনুষ্য জন্ম গ্রহণ করেছি। ঠাকুর বলছেন পূর্ব জন্মের অপকর্মের ফলগুলি তোর কাটছে কিনা বুঝতে দেখবি চরিত্র তোর উচ্চ ঝোঁকে ছুটছে।
আবার কি বলছেন, নিজ প্রবৃত্তির আকাঙ্ক্ষা পূরণের টানের চাইতে যদি ইষ্ট টান বেশি না হয়, তাহলে সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে কৃতকার্য হওয়া কঠিন। তাই উচিত একমাত্র যে প্রত্যেকে যেন তার হয়। তুমি আমাকে একটা কলা দাও, একটা আপেল দাও, একটা মিষ্টি দাও না, তুমি তাকে দাও। তাই ঠাকুর বলছেন, সকাল হলে তোদের দরজার সামনে আমি হাত পেতে থাকি তোদের কর্মফল নেওয়ার জন্য। কি বলে বলুন তো এই কথা? সকাল হলে তোদের দরজার সামনে হাত পেতে থাকি তোদের কর্মফল নেওয়ার জন্য। তাই অনুরোধ যে অমৃতের সন্ধান আমরা পেয়েছি, অন্তত আমার পরিবারে যেন কেউ বাকি না থাকে দীক্ষা নিতে, নাম নিতে। সেটা মাকেও বলবো, লক্ষ্মীদাকেও বলবো, ইষ্টভীতি করুক, নাম ধ্যান করুক। কেন জানেন? প্রত্যেকে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব নাকি? জাতস্বহি ধ্রুবর মৃত্যু, ধ্রুবর জন্ম মিতস্ব চ, তস্মাৎ পরিহার্যতে মত্তম সচি তোমার ঘষি। মনে পড়ে গেল শ্লোক, জাতস্বহি ধ্রুবর মৃত্যু, ধ্রুবর জন্ম মিতস্ব চ, তস্মাৎ পরিহার্যতে মত্তম সচি তোমার। জাত ব্যক্তির মৃত্যু হবে অবশ্যম্ভাবী, কিন্তু স্বীয় কর্মের ভিতর দিয়ে তার কর্মফল নির্ধারিত হয়। তাহলে জাত ব্যক্তি তার মৃত্যু হবে, তাহলে জাত মানে জন্মেছে তার মৃত্যু হবে, তাহলে এর মাঝখানে সে কত বছর বাঁচবে? সে 60 বাঁচুক, 70 বাঁচুক, যা বাঁচুক। এবার তার এই যে কর্ম করছে নাকি, এই কর্মফলটা তার নির্ধারিত হয় কর্মফল। তাহলে যেমন কর্ম করা হয় তেমন ফল। কিন্তু তাই মাঝখানে তোমাকে দরকার কেন? না কর্মটাকে নির্ধারণ করার জন্য, এইটা করো, এইটা করো না। তাই শ্রীকৃষ্ণ আবার বলছেন, বহুনিমে ব্যতীতানি জন্মানি তবচার্জুন তার নহম বেদ সর্বাণী নথম বেদ পরন্ত। অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে, কিন্তু সেই সব গত জন্মের কথা তুমি জানো না, আমি জানি। তাই তিনি নির্দেশ দিচ্ছেন, পথচালক, পথপ্রদর্শক। আমরা তো ভুল করি, আমরা অঙ্কের শিক্ষক হতে পারি, অঙ্কটা ঠিক করবো, কিন্তু জীবনের শিক্ষক নয়। আমি ইংরেজির শিক্ষক হতে পারি, কিন্তু জীবন গঠনের কারিগর আমি নই। তাই জীবন গঠনের কারিগর যিনি সব জেনে এসছেন পৃথিবী, তাকে কোনো সাধনা করতে, পড়াশোনা করতে হবে, তার সঙ্গে যুক্ত হতে। নাস্তি বোধি রজক্তস্য নচা যুক্তস্য ভাবনা ন চাবে ভবত শান্তির অশান্তস্য কুত সুখ। শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ যে অযুক্ত যার বুদ্ধি আর অযুক্ত যার ভাবনা, নাস্তি বুদ্ধি রজক্তত্ব ন যা যুক্তস্য ভাবনা, তার জীবনে সুখ নাই, যার জীবনে সুখ নেই তার জীবনে শান্তি। তাই অর্জুন বিষাদ যোগ থেকে মোক্ষ যোগ পর্যন্ত অষ্টাদশ অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় শেষে যোগ কথাটা আছে, তুমি যুক্ত হও। ঠাকুর কি বললেন? সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। তুমি ভাববে কেন? ভাববো আমি কেন? তুমি আমার পথে চলছো। তাই বাড়ির যারা যারা অদীক্ষিত আছেন, প্রথম কর্তব্য হচ্ছে তাদেরকে এই আসনে বসানো, অর্থাৎ দীক্ষা বসানো। অর্থাৎ গুরু প্রদত্ত বীজ নাম সে জপ করুক, প্রার্থনা করুক, ইষ্টভীতি করুক। নূতন জন্ম দুবার হয়, মাতৃগর্ভ থেকে আর দীক্ষার ভিতরে নবজন্ম। তখন দেখবেন লক্ষ্মীদা আপনি আরো বেশি আনন্দিত, কেন? বাড়ির সবাই দীক্ষা নিয়েছে। তখন দেখবেন এই আনন্দ মানে এর কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, এইটাই। আর সুযোগ হলে সৎসঙ্গে মেয়ে জামাইদের রাখবেন, সুযোগ হলে, সুযোগ করতে হবে, সুযোগ মানুষ করতে পারে, ওই আন্তরিক চেষ্টাটা তো দীক্ষা নিলে। আর তখন দেখবেন নিজেরাই ভাববে, নিজেরাই চিন্তা করবে। আর তার মতন আনন্দ আর পৃথিবীতে দ্বিতীয় কিছু। তখনই দেখবেন যে না, তার কথায় যে আমি তোর মনের এঁঠো সালে আমাকে একটু জায়গা দে। এঁঠো সালে কেউ থাকে? এঁঠো সালে আর ঠাকুর বলছেন মনের এঁঠো সাল যেটা, সেখানে ঠাকুর বলছেন আমাকে একটু জায়গা দে। তোর সিংহাসন দরকার নেই, মনের
আমার ইন্ট্রো সালে আমাকে বোঝায়। তার মানে তিনি আমাকে আরো বড় করতে চাইছেন, আমাকে আরো ভালো রাখতে চাইছেন, আমাকে আরো নীরব রাখতে চাইছেন। আর তখনই দেখবেন যে না, আজকে প্রতি মাসে সৎসঙ্গ হচ্ছে নাকি, কিছু না কিছু হলে 2 ঘন্টা একটু ভাব নিয়ে চলছেন তো নাকি, এটা কিছু একটা তো হচ্ছে নাকি, মানে প্রতিক্রিয়া রিপার্কেশন একটা তো হচ্ছে, যে না ভালো লাগছে। কিন্তু এই ভালোটা বিতরণ সবার ভিতরে, আর যখনই ভালো বিতরণ করা হয়, আপনি যখন মাটিতে দাঁড়াবেন নাকি, তখন চতুর্দিকে গাছপালা ঘর বাড়ি দেখবেন। এবার আপনি যখন দেহ ঘরে গিয়ে টিপুর পাড়ে উঠবেন নাকি, তখন দেখবেন হাজার হাজার বিঘা দেখতে পাচ্ছি। তাহলে এই চোখ দিয়ে যখন নিচে দাঁড়িয়ে আছি, তখন 10 মিটারের ভিতরে দেখতে পাচ্ছি। আবার যখন উঠে যাচ্ছি পাহাড়ের উপর নাকি, এই চোখ দিয়ে হাজার হাজার, তখন দেখবে যে না আমার উপর থেকে নামতে ইচ্ছা নেই। কেন? কি আনন্দ সে। তখন নাম যখন করবেন, তখন দেখবেন আমি অন্য জগতে আছি। স্ত্রীকে বলবেন এই তুমি বসো, মেয়েকে বলবেন এই তুমি বসো নাকি, আর তখনই দেখবেন যে না এই মুখে ঠাকুরের কথা বলছে। চাকরি বাকরি জায়গা জমির কথা নয়, মানুষ তো এই নিয়ে চলে। 24 ঘন্টা যে কাটায়, সে দেখবেন যে সমস্ত অপ্রয়োজনীয় কথা মানুষ বহু বলে, কিন্তু জীবনের কথা, মানে আপনার মহাপুরুষের কথা নাকি, তারা মানুষ খুব কম, সেইটাই কিন্তু আমরা পেয়েছি। আর তখন এই যে দাদারা সৎসঙ্গ করে গেলেন নাকি, এক জায়গায় গেছিলেন তো নাকি, সেখানেও সে সাধু সঙ্গ, তখন যখন দেখবেন, তখন দেখবেন মনটা একবারে উদ্বেলিত হয়ে উঠছে, তখন দেখবেন আরো পরমানন্দে আছে। অবিন্দা শেষে আছে দেখতে গেছিলেন, যে কদিন ছিলেন, একটা সরকার থেকে সম্পূর্ণ রকম যা যা প্রয়োজন সবকিছু তারা দেখবে, পুলিশ থেকে ঘর থেকে সমস্ত কিছু একবারে সে মোবাইলে একবারে তারা বলে দিচ্ছে। ত্রিপুরা প্রচুর, মানে মন্দিরও যেমন ত্রিপুরায় আছে, আর ত্রিপুরায় যেমন প্রেমিক ও মানুষ সেখানে যেমন আছে, ত্রিপুরায় আছে, আসামে আছে। শিশু বর্দা তো বহুদিন আসামে থাকতো, এই শিশু দাদাও থাকতো। ত্রিপুরা সফর করে এলেন, উড়িষ্যা সফর করে এলেন, এবার পশ্চিমবঙ্গ সফরে পরিক্রমা শুরু হবে তাদের ইচ্ছা অনুযায়ী। তাই আমরা ভাগ্যবান, কেন না এমন মানুষ আমরা পেয়েছি, আমাদের মতন ধনী কে আছে। তাই নিবেদন করব যে বাড়ির সবাই মিলে ওই অমৃত রস পান করে যান, তখন দেখবেন আনন্দ হচ্ছে। পরমপিতার আতুল চরণে আমাদের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল, সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে বন্দে পুরুষোত্তম।